গত ৬ই আগস্ট বৃহস্পতিবার বুয়েনোস আইরেসে কংগ্রেস ভবনের সামনে আর্জেন্টিনার ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের একটি বিতর্কিত বিলের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। অন্যদিকে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও বিভিন্ন বস্তু ছুড়ে মারে। বেশ কয়েকজন টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের ওপর বিনা প্ররোচনায় অত্যন্ত কঠোর এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। হাভিয়ের মিলেই সম্প্রতি ব্যক্তিগত সম্পত্তির অলঙ্ঘনীয়তা নামে একটি নতুন আইনি সংস্কার বা বিল পাশের উদ্যোগ নিয়েছে। তার উদ্দেশ্য হলো বিদেশিরা যেন আর্জেন্টিনায় যত খুশি জমি কিনতে পারে, আর সেই টাকা সরকারের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে আর্জেন্টিনার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংস্থা এবং ফকল্যান্ড যুদ্ধের প্রাক্তন সেনারা এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। সমালোচকদের মতে, এই বিল আইনে পরিণত হলে আর্জেন্টিনাকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া শামিল হবে। আর্জেন্টিনা বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের হার চরম পর্যায়ে পৌঁছেছে। বর্তমান সরকার সরকারি ব্যয় সংকোচন, বিভিন্ন খাতের বেসরকারীকরণ এবং অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপ কমানোর জন্য একের পর এক সংস্কার নীতি গ্রহণ করছে। কিন্তু সাধারণ মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো আশঙ্কা করছে যে এসব নীতির ফলে দেশের সম্পদ মুষ্টিমেয় বিদেশি কর্পোরেশনের হাতে চলে যাবে এবং স্থানীয়রা আরও বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।